দর্পণ মধ্যে যদি দেখি আপন মাধুরী, আস্বাদিতে করে মন আস্বাদিতে নারী। খুব সুন্দর কথা বলেছে। দর্পণ মধ্যে যদি দেখি আপন মাধুরী, আস্বাদিতে ধরে মন আস্বাদিতে নারী। দর্পণ মানে আয়না। আয়নার মধ্যে যদি নিজেকে দর্শন করো, দর্শন করলে কখনো কখনো এমনও মনে হয় যে আমার থেকে সুন্দর মনে হয় আর কেউ নাই, মনে হয় না? বলে যখনই সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়াই, তাই তো, সামনে পুজো আসছে, একবার করে এক এক কাপড় জামা পরবো আর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ না নিজেকে ঠিক মনে হচ্ছে বেরোনোর মতো ততক্ষণ পরিবর্তন হতে থাকে। আর বাড়ি করবো আর একটা করে বের করবো আর একটা করে পরবো। আর আয়নার সামনে ওই অবস্থায় দাঁড়ালে পরে মনে হয় আহা কত সুন্দর না দেখতে আমার। ঠিক তদ্রূপ গোবিন্দ কি বলছেন, দর্পণ মধ্যে যদি দেখি আপন মাধুরী, আমার নিজের রূপকে দর্পণের মধ্যে, ফটিক স্তম্ভের মধ্যে কখনো গোবিন্দ দর্শন করেছে, চিন্তা করেছে এত সুন্দর দেখতে। কিন্তু দর্পণের মধ্যে দেখলে হবে কি, আস্বাদিতে ধরে মন আস্বাদিতে নাই। আয়নার মধ্যে যখন আপনি দেখছেন আপনার নিজেকে, আপনি চাইলে তার সঙ্গে আলিঙ্গন করতে পারবেন। আয়নার মধ্যে আপনি আপনার যে প্রতিবিম্ব দেখছেন তাকে চাইলে আলিঙ্গন করতে পারবেন, তাকে চাইলে আদর করতে পারবেন, প্রেম ভালোবাসা করতে পারবেন, পারবেন। গোবিন্দ চিন্তা করলেন আস্বাদন করতে হবে। একাকী বসে রয়েছেন, এখন বলে আস্বাদন করব কি করে? আস্বাদন করতে গেলে একা একা থাকলে প্রেম ভালোবাসা আস্বাদন হয় না। তাহলে কি দরকার? বলে একোহম, আমি এক ছিলাম, কিন্তু লীলার কারণে, লীলা মানে ভগবানের যেসব লীলা রয়েছে সেইগুলো করবার জন্য ভগবান কি করলেন? বহুশ্যাম, এক থেকে বহু হলে নিজেকে আস্বাদন করবার জন্য। প্রেম কেমন, সেই প্রেম আস্বাদন করবার জন্য ভালো করে জানতে হবে। আগের জন্মাষ্টমীতেও বলেছিলাম, এই জগতে যা আছে যা চলছে সেটা কদাপি প্রেম নয়, তাহলে কাম। যা আছে সব কিছুর মধ্যেই কাম বাসনা কিন্তু নিহিত রয়েছে। আর ব্রজমণ্ডলে অপ্রাকৃত ব্রজধামে যা চলছে সেটা হলো প্রেম, সেখানে কোনো কামের জায়গা নাই। গোবিন্দ বসে আছেন শতশৃঙ্গ পর্বতে, একাকী যখন বসে আছেন চিন্তা করছেন ভালো লাগছে না, লীলা করতে হবে, রস আস্বাদন করতে হবে। তাহলে একা একা তো রস আস্বাদন সম্ভব নয়। বলে দেখো আমাদের পক্ষে একা একা সম্ভব নয়, কিন্তু ভগবান যিনি পরব্রহ্ম তার পক্ষে সব কিছু সম্ভব। তার কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই। তিনি চাইলে নিজের মধ্যেই নিজে আনন্দ খুঁজে পেতে পারেন, কিন্তু লীলা করতে চাইছেন। লীলা কেন করেন? বলে ভগবান লীলা এই কারণে করেন, আমাদের মতন কলিহত জীবকে উদ্ধার করার পথ দেখাবার জন্যই তিনি নিজে বিভিন্ন রকম লীলা রচনা করেন। আজকেও মনে মনে চিন্তা করছেন ভালো লাগছে না, রস আস্বাদন করা প্রয়োজন, আনন্দ করা প্রয়োজন, বিহার করা প্রয়োজন। তার জন্য তো এক থাকলে হবে না। রবিবার দিন যারা অফিসে কাজ করে একদিন ছুটি, আচ্ছা সকাল থেকে বাড়ির যা কাজ থাকলো তো করলো। অনেকের নেশা আছে দুপুরবেলা বিকালবেলা একটু সিনেমা দেখা। বলে এবার চিন্তা করো বাড়িতে কেউ নাই, তুমি একা আছো, সময় কি করে কাটবে? বলে কেন সিনেমা দেখবো? বলে খুব ভালো কথা, একটা সিনেমা দেখলে, দুটো সিনেমা দেখলে, তিনটে দেখে নিলে আর ভালো লাগবে? কি মনে হবে? না একটুখানি বাজার থেকে ঘুরে আসি, একটু ক্লাব থেকে ঘুরে আসি। আবার যাদের স্বভাব ভালো থাকে না তারা খুঁজে বেড়ায় কোথায় ভাগবত হচ্ছে, একটু দেখে আসি, ভাগবত শ্রবণ করে আসি, তাই তো? যাদের স্বভাবের দোষ আছে। আরে গোবিন্দ তো স্বভাবে ভালো নয়, তা যিনি চতুর তার সঙ্গী যারা হবে তারা ভালো কি করে হবে? তারা ছুটির দিন কি খুঁজবে? কোন মন্দিরে ভাগবত হচ্ছে, কোথায় কীর্তন চলছে, চলো সেখানে গিয়ে একটু সময় কাটিয়ে আসি। তাহলে সাধারণ মানুষ যদি এভাবে সময় কাটাবার কথা চিন্তা করি, তাহলে ভগবান যিনি পরব্রহ্ম তিনি চাইলে কি না হতে পারে? শতশৃঙ্গ পর্বতে ভগবান যখন একাকী বসে রয়েছেন, চিন্তা করছেন লীলা করব, আনন্দ করব। এই চিন্তা করতে করতে
ভগবানের বাম অঙ্গ থেকে এক দেবীর প্রকট হয়েছে। এই শতশৃঙ্গ পর্বতের রাসমণ্ডলে বসেছিলেন, আর সেই অবস্থায় ভগবানের বাম অঙ্গ থেকে এক দেবীর প্রকট হলো। আর প্রকট হয়েই ভগবানকে আরাধনা করবার জন্য, ভগবানকে সেবা করবার জন্য, আরাধনা করবার জন্য পুষ্প চয়ন করতে ধাবিত হয়েছে। নামগুলো মনে রাখলে পরেই নামের সৃষ্টি হয়ে যায়। ভগবান কোথায় বসে আছেন? শতশৃঙ্গ পর্বতের রাসমণ্ডলে, রাসের রয়াকার। আর যিনি প্রকট হলেন ভগবানকে আরাধনা করবার জন্য, সেবা করবার জন্য, পুষ্প চয়ন করবার জন্য ধাবিত হলেন। এই ধাবিত হওয়ার ধয় আকার। এবার দুয়ে যোগ করে দেন, কি হবে? রাসমণ্ডলের রা আর ধাবিত হওয়ার ধা, দুয়ে মিলে হলো রাধা। প্রেম সে বলো। অনেকে বলে না, এই যে আরাধনা করতে যাচ্ছেন, আরাধনা থেকে আরাধিকা, তার থেকে রাধিকা বা রাধা নামের প্রকট হয়েছে। এক এক আচার্য এক এক রকমভাবে আস্বাদন করেছেন। এই তাহলে এখন দুই হয়ে গেল একের থেকে। এখন কি বলতে পারবেন কৃষ্ণ পূর্ণ বা রাধা পূর্ণ, বা কৃষ্ণ অর্ধেক রাধা অর্ধেক? সম্ভব না। তারা পূর্ণ তো একই। লীলা আস্বাদনের জন্য তারা কেবলমাত্র দুই দেহ ধারণ করেছেন। আত্মা তো তারা একই, ব্রহ্ম তো, মূল ব্রহ্ম কিন্তু একই। বামঙ্গ থেকে সৃষ্টি হলো, প্রকট হলেন। শ্রীজীব গোস্বামীপাদ খুব সুন্দর বুঝিয়েছেন, এই ভগবানের যত যত লীলা আছে, আমরা ক্ষুদ্র জীব, আমাদের এই ছোট বুদ্ধিতে ভগবানের লীলাকে বোঝা সম্ভব নয়। ভগবানের লীলা বুঝতে গেলে পরে তেমন বুদ্ধির প্রয়োজন, তেমন ভক্ত হওয়া প্রয়োজন। উপযুক্ত ভক্ত হলেই ভগবানের লীলা বোঝা সম্ভব। ভক্তরাও পর্যন্ত বলে, প্রভু তোমার লীলা কি তা আমরাও বুঝতে পারি না। আর সেখানে আমরা তুচ্ছ জীব হয়ে কি করে বুঝতে পারি? শ্রীজীব গোস্বামীপাদ বোঝাচ্ছেন, বলে শোনো, এই রাধা কৃষ্ণ কেমন জানো? বর্তমান যুব সমাজ তো প্রশ্ন করে, এই প্রেম করছে কৃষ্ণ আর রাধা। বলে আরে মূর্খের দল, আগে বোঝো রাধা আর কৃষ্ণ তত্ত্বটা কি। জীব গোস্বামীপাদ খুব সুন্দর বোঝালেন, বলে রাধা কৃষ্ণ কেমন জানো? কেমন? চাণকবৎ। কেমন? চাণকবৎ। চানা মানে কি? ছোলা। ছোলা মটর সবাই বাড়িতে খাই, রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, সকাল হলেই ফুলে মোটা হয়ে যায়। হ্যাঁ, আর যখনই সকালবেলা ফুলে মোটা হয়ে গেল, সকালবেলা হাতে নিয়ে যদি হাতের মধ্যে রেখে বা আঙুলের মধ্যে রেখে চাপ দাও, কি হবে? ভেতর থেকে দুটো শ্বাস বেরিয়ে আসবে। আচ্ছা এখন বলো তো, ওই যে দুটো শ্বাস বেরিয়ে আসলো, এবার এর মধ্যে কি কোনোটা আলাদা আছে? কোনোটা বলতে পারবে যে এই অর্ধেকটা ছোলা আর এই অর্ধেকটা ছোলা নয়, বা এই অর্ধেকটা মটর এই অর্ধেকটা মটর নয়? একই বস্তু, দুটোই মটর। ঠিক তদ্রূপ জীব গোস্বামীপাদ বলছেন, তদ্রূপ রাধা আর কৃষ্ণ সুপ্ত অবস্থায় কৃষ্ণ ছিলেন, কিন্তু প্রেম রসে যখন সিক্ত হয়েছেন, ফুলে উঠেছেন, যখন মনের ভাব জেগেছে আমাকে লীলা করতে হবে, রস আস্বাদন করতে হবে, তখন একের থেকে দুই হয়েছেন। এর অর্থ এই নয় যে কৃষ্ণ আলাদা রাধা আলাদা। তারা ওই চানক, চানার মতন, ছোলার মতন, তারা দুই কিন্তু মূলত একই। প্রেম সে বলো। আচার্যগণের আস্বাদন বড় মধুর, আমরা বুঝতে গেলে অসুবিধা হয়। আর জীব গোস্বামীপাদ কত সহজে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বলে ছোলা দেখো আর রাধা গোবিন্দকে মনে করো, তাহলে মনের মধ্যে কিন্তু আর কোনো সংশয় হবে না। এখন খুব সুন্দর প্রসঙ্গ আছে, বলে প্রথমেই দেখো এই রাধারানীর কথা তো শ্রবণ করব, রাধা অষ্টমীর কথা। রাধা অষ্টমীর ব্রত পালন করলে কি হয় খুব সুন্দর বলেছে পদ্মপুরাণে। পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ে বলা হচ্ছে, যার একটা শ্লোক আমরা খুব শুনি, সেখানে আরও কিছু বলা হয়েছে। আমরা একটা শ্লোক নিয়ে খুব নাড়াঘাটা করি, আমি সেখান থেকে 3-4টে শ্লোক শোনাবো, তাহলে বুঝতে পারবেন রাধা অষ্টমীর ব্রত করলে তার পুণ্য কেমন। রাধা অষ্টমী ব্রত পালন করলে কি হয় দেখুন, বলছে পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড 7ম অধ্যায়ে বলা হচ্ছে, কোটি জন্মার্জিত পাপম ব্রহ্ম হত্যাদিকং মহৎ
কুর্বন্তি যে সকৃদ ভক্তা তেষাং নশ্যতি তৎক্ষণাৎ। যাহারা ভক্তি ভরে একবার এই ব্রত অনুষ্ঠান করে তাদের কোটি জন্মের অর্জিত পাপ তৎক্ষণাৎ, ব্রত করলে পরে তৎক্ষণাৎ কোটি জন্মের অর্জিত পাপ ভস্মীভূত হয়ে যায় এক রাধার অষ্টমীর ব্রত পালন করলে। দ্বিতীয় বলছে আর কি হয়, একাদশ্যাম সহস্রেণ ফলম লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যম তস্মাদ শত গুণধিকম। একাদশ্যাম সহস্রেণ, একাদশী ব্রত, একাদশী 1000 একাদশী যদি পালন করো তাহলে যা পুণ্য হয় তাকে 100 গুণিতক করলে যা হবে এক রাধা অষ্টমী করলে সেই পুণ্য ফল লাভ। সোজা কথায় 1000 একাদশী করলে যা পুণ্য হবে, একটা রাধা অষ্টমী ব্রত করলে তার 100 গুণ ফল অনায়াসেই লাভ হয়ে যাবে। সোজা কথা যদি হিসাব করো, অঙ্ক কষে দাঁড় করাও, 1000 একাদশী গুণিতক 100 কত হবে? 1000কে 100 দিয়ে গুণ করলে কত হয়? আমি অঙ্কে কাঁচা, কত? 10,000? 1 লাখ? আরে বাপরে বাপ, তাহলে চিন্তা করো, 1000 একাদশী ব্রত গুণিতক 100, 1 লাখ একাদশীর পুণ্য একটা মাত্র রাধা অষ্টমী করলেই তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। প্রেম সে বলো। চিন্তা করো রাধা অষ্টমীর ব্রত তাহলে কত পুণ্য দেয়। বলে হবে না কেন? আমার গোবিন্দবাবু খুব প্যাচ গোছের মানুষ, গোবিন্দ খুব প্যাচ গোছের, কিন্তু আমার রাধারানী একদম সরল। বলে একবার যদি কেউ রাধা নাম জয়ধ্বনি দিয়ে দিয়েছে, রাধারানী তাকে নিজের দলে এন্ট্রি দিয়ে দেয়। বলে এ আমার লোক, এর উপরে যেন কোনো কুপ্রভাব না পড়ে। এতটাই সরল। যিনি এতটা সরল তাহলে তার ব্রত কেন সরল হবে না? এ কারণে আমরা বারবার গোবিন্দের নামের জয়ধ্বনি অবশ্যই দেই, কিন্তু তার আগে রাধারানীর নামের জয়ধ্বনি আমরা সবাই প্রেম ভরে দিয়ে থাকি। প্রেম সে বলো। তাহলে একাদশী গেল, কিন্তু এটা কেউ মনে করবেন না যে একটা রাধা অষ্টমী ব্রত করব আর ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো 1 লাখ একাদশী বাদ। তাহলে কিন্তু নরক থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবেন না। তখন এসে বলবেন না যে ওই শেখর ভট্টাচার্য বলেছিল আর আমি সেই কথা শুনে একাদশী বাদ দিয়ে দিয়েছি। না, পদ্মপুরাণ তাই বলেনি। পদ্মপুরাণ বলেছে রাধা অষ্টমী ব্রত করলে পরে 1 লাখ একাদশীর পুণ্য সহজেই তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। একাদশী তো করছেন, সাধারণ পুণ্য তো চলছে, চলতে চলতে রাধা অষ্টমী এসছে। রাধা অষ্টমী যেই করেছেন, এটা বিশেষ কিছু অতিরিক্ত পুণ্য এই একটা একাদশী করলে, এই একটা রাধা অষ্টমী ব্রত করলে পরে আপনি আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু যদি একাদশী বাদ দেন তাহলে কি হবে? বলে একাদশী করলে না, বিচার করলে 1 লাখ তো আমার হাতে আছে, 1 লাখ একাদশী না করলে অসুবিধা নাই, রাধা অষ্টমী করে নিয়েছি। আর পরের একাদশীতে একদম ভরপেট পঞ্চশস্য আহার করে নিলে, একাদশীতে পঞ্চশস্যের মধ্যে 5 পাপের নিবাস। তার মানে কি তুমি পাপ খেলে, মানে তোমার অ্যাকাউন্টে পাপ জমতে আরম্ভ করলো। বোঝাবার সুবিধার জন্য বলি, শুধুমাত্র বোঝাবার জন্য বলছি, যদিও এইভাবে পরিমাপ করে কখনো পাপ পুণ্যের হিসাব বলা যায় না, বোঝাবার সুবিধার্থে। একাদশী রাধা অষ্টমী ব্রত করে মনে করুন 10 কেজি পুণ্য হয়েছে, আর তার পরবর্তী একাদশী বন্ধ করেছেন, এক একটা একাদশী মনে করুন 1 কেজি 1 কেজি করে পাপ জমতে আরম্ভ করেছে। 1 লাখ একাদশী করলেন না, 1 লাখ ছেড়ে দিন, 20,000 একাদশী করলেন না, তা 20,000 গুণিতক 1 কত হলো? 20,000 কেজি। এদিকে তো আপনার 10 কেজি পুণ্য ছিল, 10 কেজি পুণ্য কেটে ছেটে দেখা যাবে অ্যাকাউন্টে আপনার কেবল পাপ আর পাপই জমেছে, পুণ্যের কোনো লেশ মাত্র কিছু না। সুতরাং রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করতে হবে, তার সঙ্গে একাদশী ব্রত কিন্তু বাদ দিলে চলবে না। বলতে ভয় লাগে, শাস্ত্রের কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু এর থেকে ভুল বুঝে চলে গেলে পরে তার জন্য ক্ষতিটা কিন্তু বেশি।
পদ্মপুরাণে পরের শ্লোকে কি বলছে? মেরুতুল্য সুবর্ণানি দত্ত্বা যৎফলমাপ্যতে সকৃত রাধাষ্টমী কৃত্বা তস্মাৎ শতগুণোধিকম। মেরুতুল্য, মেরু পর্বত তুল্য সুবর্ণ সোনা, সোনাদান, সোনাদান স্বর্ণদান করলে অনেক পুণ্য হয়। দেখেছেন কদিন পরে দুর্গা পুজো আসছে, অনেকে মানসিক করে, আগের বছর মানসিক করে রেখেছে, মাগো এই যদি এই কার্য হয় তোমাকে একটা টিপ দেব। টিপ দেয় না মাকে, দেখবেন সোনার টিপ দেয় না, ঠাকুর মশাইকে গিয়ে হাতে দিয়ে আসে সোনার টিপ। ওই বউকে যদি দিতে হতো তাহলে মনে হয় অত কমে হতো না। এক তো টিপ দেখবেন একদম কাগজের মতন, এবার তাতে যে কতটুকু সোনা আছে তার মধ্যেও প্রশ্ন আছে। হ্যাঁ, স্বর্ণদান, এখন বলছে স্বর্ণদান উত্তম দান, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। এখন কত দাম, কত এখন অনেক দাম যাচ্ছে। আর সেখানে কি বলছে? মেরু পর্বত তুল্য, মেরু পর্বতের সমান স্বর্ণদান করলে যে পুণ্য হয়, একটু আদ্রু নয়, 1 গ্রাম 2 গ্রাম 1 কেজি 2 কেজি নয়, মেরু পর্বত সমান যদি সুবর্ণ দান করো তাহলে যে পুণ্য হয়, রাধা অষ্টমী ব্রত করলে পরে সেই পুণ্যই তোমার ঝুলিতে এসে জমা হয়। এখানেই শেষ নয়, কন্যাদান সহস্রেণ যৎপুণ্যম প্রাপ্যতে জনৈ বৃষ ভানুসুতাষ্টম্যা তৎফলম প্রাপ্যতে জনৈ। কন্যাদান, কন্যাদান কিন্তু উত্তম দান। আমরা অনেকে মনে করি যে কন্যা হয়ে গেল, মেয়ে জন্ম হলো মানে ঘাড়ে বোঝা এসে গেল। বোঝা নয়, পদ্মপুরাণ বলছে কন্যাদান অনেক বড় দান। আরো কি বলল? কন্যাদান ও সহস্র, 1000 কন্যা দান করলে যে পুণ্য হয়, একটা কন্যা ছেড়ে দাও, 1000 কন্যা দান করলে যে পুণ্য হয়, এক রাধা অষ্টমী ব্রত পালন করলে পরে সেই পুণ্য অতি সহজে তোমার ঝুলিতে এসে জমা হয়। চিন্তা করুন, এক রাধা অষ্টমীর ব্রত। আর এতটুকু নয়, আমরা সবাই মনে করছি যে আমরা তো করলাম, যদি কেউ না জেনেও করে, অবহেলায় যদি কেউ করে, অনেকে দেখবেন ব্রত করে, অনেকে জোড়াজুড়িতে, আচ্ছা বেশ বলছিস যখন করি, অনেকে আছে না দেখবেন একাদশী করতে যায়, আচ্ছা ঠিক আছে তুই বলছিস যখন আচ্ছা করি। অবহেলায় হেলায় যদি করে, হেলায় করলে পরেও তার জন্য পুণ্যই পুণ্য সঞ্চয় হবে, পাপ হবে। আমি বলছি না, পদ্মপুরাণ বলছে। কি বলছে এখানে? এ তদ ব্রতন্ত য় পাপি হেলয়া শ্রদ্ধয়া পিবা। হেলয়া মানে হেলায়, পদ্মপুরাণ বলছে হেলায় বা অশ্রদ্ধায় যদি কেউ এই ব্রত করে থাকে, করতি বিষ্ণু সদম গচ্ছেদ কোটি কুলান্বিত, কোটি কুলান্বিত হয়ে সেই ব্যক্তিও বিষ্ণু সদন মানে বৈকুণ্ঠে গিয়ে তার ঠাই হয়। যদি অবহেলাতেও কেউ রাধা অষ্টমী ব্রত করে তাহলেও কোটি কুলান্বিতা হয়ে সে সোজা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। প্রেম সে বলো। সুতরাং আমার রাধারানী কত কৃপাময়ী, কত দয়াময়ী, এবার একটু বিচার করে দেন। জেনে শ্রদ্ধায় করলো তো করলো, কিন্তু হেলাতেও যদি কেউ করে নিয়েছে তার জন্য কেবলমাত্র পুণ্য আর পুণ্যই জমা। এখন সেই রাধা অষ্টমীর ব্রত, রাধা অষ্টমীর রাধারানীর প্রসঙ্গে, তার আবির্ভাব প্রসঙ্গে অনেক কথা, অনেক লীলা প্রসঙ্গ শ্রবণ করা যায়। প্রথমত, বৃষভানু মহারাজ বহু বৎসর হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু সন্তান হয় নাই। সন্তান যখন হচ্ছে না, বৃষভানু মহারাজ কি করেছেন? আজকে ব্রত করেছেন, ব্রত করেছেন। দেখুন, আমাদের ধর্মে এত এত পথ আছে, তারপরেও আমরা আমাদের ধর্ম ছেড়ে আমরা যাই অন্যের ধর্মকে পালন করবার জন্য। আমাদের ধর্মে এত মত আছে, এত বিধান আছে, যদি কেউ ভক্তি ভরে পালন করে যে কোনো মনোরথ তোমার পূর্ণ হবেই হবে। আমার রাধারানীর এমন কৃপা, যদি কেউ ভক্তি ভরে পালন করে অবশ্যই মনোরথ পূর্ণ হবেই হবে। বৃষভানু মহারাজ কি করেছেন? যখন সন্তান হচ্ছে না, কি করেছেন? বৃন্দাবনের 51 শক্তিপীঠের কাত্যায়নী পীঠে গিয়ে তিনিও ব্রত করেছেন, দেবী কাত্যায়নীর ব্রত করেছেন। আর যখন ব্রত করেছেন, অল্প দিনের মধ্যেই দেবী কাত্যায়নী তুষ্ট হয়েছেন। আর তুষ্ট হয়ে দেবী কাত্যায়নী
বৃষভানু মহারাজের সামনে এসে প্রকট হয়েছেন। প্রকট হয়ে বৃষভানু মহারাজকে সহস্র সহস্র কোটি কোটি সূর্যের প্রভা বিশিষ্ট একটি ডিম্ব প্রদান করেছেন। যখন ডিম্ব প্রদান করেছেন, বলেছেন যে এই ডিম্ব নিয়ে যাও আর এর থেকে খুব সুন্দর এক সন্তানের তুমি লাভ করো। বৃষভানু মহারাজ যখন সেই ডিম্ব নিয়ে ফিরেছেন, এদিকে শাস্ত্র কথা অনুযায়ী বৃষভানুর পত্নীর নাম কি? কীর্তিদা। মা কীর্তিদাও গর্ভবতী ছিলেন। এনে সেই ডিম্ব এনে যখনই মা কীর্তিদার হাতে অর্পণ করেছেন, অর্পণ করা মাত্রই, হাতে অর্পণ করা মাত্রই সেই ডিম ফুটে গিয়ে সেই কোটি কোটি সূর্যের প্রভা বিশিষ্ট যে ডিম্ব ছিল, আজকে কোটি কোটি সূর্যের প্রভা বিশিষ্ট এক কন্যা সন্তান লাভ করে। সময়টা কি ছিল? ভাদ্র মাস, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ নয়, কৃষ্ণপক্ষ, তাই কৃষ্ণকালো। আর শুক্লপক্ষ, আমার রাধারানীও ঠিক শুক্লবর্ণ, তপ্ত কাঞ্চন, তাই শুক্লপক্ষ। অভিজিৎ মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত মানে হলো দুপুরবেলা 12টার 11:15 থেকে 12:15 পর্যন্ত, এই মুহূর্তকে বলা হয় অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্তে অনুরাধা নক্ষত্রে বর্ষণায় বৃষভানু রাজপ্রাসাদে মা কীর্তিদার হাতে এসে শ্রীমতী রাধারানী প্রকট হলেন। বলিয়ে বৃষভানু নন্দিনী রাধা রানী কি, কীর্তিদা লালী রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী কি। প্রেম সে বলো। রাধারানী প্রকট হলেন। মহারাজ বহুলাস্য, এবার একটু আরেক পুরাণ থেকে শোনাই। মহারাজ বহুলাস্য নারদকে প্রশ্ন করলেন, এই যে বৃষভানু আর কীর্তিদা, এরা গত জীবনে সুচন্দ্র আর কলাবতী ছিল, এরা কি এমন কর্ম করলো যার জন্য এরা এমন রাধারানীর মতন সন্তান লাভ করলেন? বহুলাস্য জিজ্ঞাসা করছেন, বৃষভানুর অহোভাগ্যম যস্য রাধা সুতাদ ভবৎ কলাবত্যা সুচন্দ্রেণ ক্রিম কৃত পূর্বজন্মানি। পূর্বজন্মে এই সুচন্দ্র, মহারাজ সুচন্দ্র আর কলাবতী কি এমন কর্ম করেছিলেন যার জন্য রাধারানীকে নিজের কন্যা রূপে লাভ করলেন? তখন নারদ বলছেন, শুনুন মহারাজ, এই শুধু কলাবতীর কথা বললে হবে না, তার সঙ্গে আরও একটু বলতে হবে। কি বলে শুনুন, এই যে সুচন্দ্র মহারাজ, তিনি পূর্বজন্মে কি ছিলেন? নৃগপুত্র মহাভাগ সুচন্দ্র নিপতীশ্বর চক্রবর্তী হরের বংশ বভূব অতীব সুন্দর। নৃগ নামে এক মহারাজ ছিলেন, আর সেই নৃগ রাজার পুত্র হলেন এই সুচন্দ্র মহারাজ। আর এই সুচন্দ্রের পত্রীর নাম হলো কলাবতী। পিতৃগণের 3 মানসকন্যা ছিল। 3 মানসকন্যা কি কি? এক হলো কলাবতী, দ্বিতীয় হলো ময়না বা মেনকা, আর তৃতীয় নাম হলো সুনয়না বা রত্নমালা। নামের একটু ভেদ আছে, কোথাও কোথাও এক এক নাম শোনা যায়, কোথাও ময়না শোনা যায়, কোথাও মেনকা শোনা যায়, আবার কোথাও সুনয়না শোনা যায়, তো কোথাও রত্নমালা শোনা যায়। এখন এই সুনয়না বা রত্নমালা, তার বিবাহ হয়েছে জনকরাজ মিথিলারাজ জনকের সঙ্গে। মিথিলা নরেশ জনকের সঙ্গে। জনকের সঙ্গে যখন সুনয়নার বিবাহ হয়েছে, তাদের এক সুন্দর কন্যার জন্ম হয়েছে। কন্যার নাম কি? সীতা। আর সীতাপতি নাম কি? বলিয়ে সীতাপতি রামচন্দ্র কি। তা সীতার, ভগবতী সীতার সঙ্গে বিবাহ হলো প্রভু রামচন্দ্রের। এদিকে ময়না বা মেনকা, তার সঙ্গে বিবাহ হলো পর্বতরাজ হিমালয়ের। এই হিমালয়ের যখন বিবাহ হয়েছে, ময়না বা মেনকা আর হিমালয়ের বিবাহের ফলে তাদেরও এক কন্যার জন্ম হয়েছে। তাদের কন্যার নাম কি? পার্বতী। পর্বতরাজের কন্যা পার্বতী। আর পার্বতীর স্বামী বলিয়ে শিবশঙ্কর ভোলানাথ কি। ভোলানাথের সাথে বিবাহ হলো। বাকি থেকে গেল কলাবতী আর সুচন্দ্র। কলাবতী চিন্তা করছে, আমাদের সন্তান হয়নি, আর দেখো আমার 2 বোনের ঘরে 2 কন্যা, আর উত্তম কন্যা
আর উত্তম কন্যার উত্তম জামাই, যেমন মেয়ে তেমন জামাই, বলে দুই শ্রেষ্ঠ তত্ত্ব, রামচন্দ্র আর ভগবান শিব। বলে বেশ, তাহলে আমরা এক কাজ করি, আমরা তপস্যা করব আর তপস্যা করে কন্যা চাইব। এখন বর্তমান সমাজ কন্যা হলেই তিরস্কার করে, কন্যা অনেকে মানতেই চায় না। ঘরের থেকে দেখেন না এখন কত ঘটনা ঘটছে, মেয়ে হলে পরে বলে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কত তো এখন বলে, আগে তো এই কথা প্রচলিত ছিল যে সন্তান যদিও কু হয় মাতা কভু কু নয়, আগে ছিল, এখন নেই সেই কথা। এখন সন্তান কু হোক আর ভালো হোক, মাতাও কখনো কখনো কু হয়ে, দেখছেন না, নিজের গর্ভের সন্তানকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। মাতা যদি কু না হতো এমন হতো? সুচন্দ্র মহারাজ কলাবতীকে সঙ্গে নিয়ে এখন তপস্যা করেছেন, মন দিয়ে শুনবেন, খুব সুন্দর প্রসঙ্গ। তপস্যা করেছেন কতদিন? 12 বৎসর তপস্যা করেছেন। 12 বৎসর তপস্যা। কার তপস্যা? ব্রহ্মার তপস্যা করেছেন। আপনি সৃষ্টিকর্তা, আপনি চাইলে সব কিছু করতে পারেন। ব্রহ্মার যখন 12 বৎসর তপস্যা করেছে, আর ব্রহ্মা যখনই এসে সামনে প্রকট হয়েছে, আর প্রকট হয়ে বলেছে বলো কি বর চাই? সুচন্দ্র মহারাজ বলেছে আমার যেন উত্তম মোক্ষ লাভ হয়। উত্তম মোক্ষ মানে আমার যেন উদ্ধার হয়ে যায়, আমি যেন উদ্ধার হয়ে যাই। যেই মাত্র বলেছেন আমার যেন সর্বোত্তম মোক্ষ লাভ হয়, উদ্ধার হয়ে যাই, শোনা মাত্রই এই কলাবতী হাত জোর করে নিয়েছেন, হে ব্রহ্মাজি, ভুল করেও এই আশীর্বাদ কিন্তু আপনি আমার স্বামীকে দেবেন। বলে কেন? বলে আপনি যদি এই বর দিয়ে দেন, আমার স্বামী দেহত্যাগ করবে, আর দেহত্যাগ যদি করে তাহলে পত্নীর তো স্বামী সব, স্ত্রীর তো স্বামী সব, আর স্বামী যদি না থাকে তাহলে আমি জীবিত থেকে কি করব? সুতরাং এই আশীর্বাদ, এই বর কিন্তু আপনি দেবেন না। এই বর যদি দেন আর আমার স্বামীর যদি মোক্ষ লাভ হয়ে যায়, তাহলে আমি কিন্তু স্বামী হারা হয়ে সেই দুঃখে আমি আপনাকে অভিশাপ দিয়ে দেব। ব্রহ্মা চিন্তা করছেন, এই পতিব্রতা রমণী আর যদি একবার অভিশাপ দিয়ে দিয়েছে তাহলে আমার খুব অনর্থ হয়ে যাবে। বলে না না, আমি সেই আশীর্বাদ দিচ্ছি না, তবে দেখো বর যখন দেব বলেছি আর যখন চেয়েছে, আমার বড় অন্যথা হবে না, তাহলে আমি তোমাকে এই বর দিচ্ছি, তুমিও স্বামীর সঙ্গে মুক্ত হয়ে স্বর্গে গিয়ে বাস করো, স্বর্গের সুখ সুবিধা ভোগ করো। আবার যথারীতি নির্দিষ্ট সময়ে গঙ্গা যমুনার মধ্যবর্তী দেশ ভারতের এই ব্রজভূমিতে গিয়ে তোমরা আবির্ভূত হবে, আর তোমাদের কন্যা হয়ে যখন কৃষ্ণ প্রাণাধিকা রাধিকা গিয়ে প্রকট হবে, সেই সময় তোমাদের মোক্ষ সম্ভব। যখন বলে দিয়েছে, কলাবতীর আনন্দ আর ধরে না। কেন? শ্রেষ্ঠ তত্ত্ব রাধারানী। ব্রহ্মা বলেছেন কৃষ্ণের প্রাণাধিকা শ্রীমতী রাধারানী। ভগবানের অনেক অনেক শক্তি আছে, তার মধ্যে একটি শক্তির প্রকার হচ্ছে অন্তরঙ্গা শক্তি। এর মধ্যে এই অন্তরঙ্গা শক্তিকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সম্বিত, সন্ধিনী আর আহ্লাদিনী। এই আহ্লাদিনী শক্তি মানে আনন্দ শক্তি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো, সবাই মিলে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। আরে রাধা নামের জয়ধ্বনি, আর তো কারণ না, আমি তো তোমার নামের জয়ধ্বনি দিতে বলিনি। যে সর্বশক্তিমান, যে তোমাদের কৃষ্ণের শক্তি যোগায়, যে আমাদের শক্তি যোগাচ্ছে, আর তার শক্তি নিয়ে তার ধ্বনি দিতে এত কৃপণতা করলে কি করে হয়? তারই তো শক্তি, এমন তো নয় তোমার শক্তি। আর যদি তার শক্তি না থাকতো তাহলে তুমি কি করে চলতে? সুতরাং তার শক্তিতে শক্তিমান হয়ে তার ধ্বনি দিতে কখনো কৃপণতা করা উচিত। যথারীতি সেই সুচন্দ্র মহারাজ সেই সময়ের জন্য স্বর্গে গিয়ে বাস করলেন, আর যথারীতি তারাই এই ব্রজধামে বৃষভানু মহারাজ আর কীর্তিদা মা হয়ে আসলেন। আর তাদের গর্ভেই বলা হচ্ছে, গর্ভে আসেননি, যখন ডিম্ব প্রদান করেছিলেন, এই যে মা কীর্তিদার গর্ভ এসেছিল, বলা হচ্ছে গর্ভের মধ্যে বায়ু ছিল। যখনই ডিম্ব অর্পণ করেছে, দেখতে না দেখতে পেটের বায়ু নিষ্কাশন হয়ে গেছে। মানে সোজা কথায় মনে হচ্ছে যেন প্রসব করেছে আর সন্তান তো কোলের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গটা এই সুচন্দ্র মহারাজের কথা আর কলাবতীর কথা আরও পরিষ্কার হয় যদি আমি সমুদ্র মন্থনে চলে যাই।
সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র মন্থন হয়েছে, আর সমুদ্র মন্থনের কাঙ্ক্ষিত বস্তু যার জন্য সমুদ্র মন্থন করা হয়েছে অমৃত যখন উঠেছে, এখন দেবতাদের সাথে সাথে অসুর এসে লাইন দিয়ে দিয়েছে, বলে চুক্তি যা ছিল চুক্তিপত্র বের করো। এখন হয় না, ব্যবসায় ডিড হয় না, চুক্তিপত্র 50-50 পার্টনারশিপ বিজনেস। এখন দেবতারাও তো লাইন দিয়েছে, ও অমৃত নেবে, অসুর এসে দাঁড়িয়ে গেছে লাইনে, বলে এই 50-50 ভাগের কথা ছিল, অর্ধেক অর্ধেক ভাগের কথা ছিল, অর্ধেক আমাদের দাও। দেবতারা চিন্তা করছে এমনিতেই আমাদের দৈহিক ক্ষমতা কম, যুদ্ধ যতবার করেছি পরাস্ত হয়ে যায়, জয়ী আমরা হই না, আর তাতে যদি অসুরেরা অমৃত পান করে নেয় আমাদের তো খুঁজেও পাওয়া যাবে না। তাহলে কি করা যায়? একদম সোজা দৌড় লাগিয়ে ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত হয়েছে, প্রভু কিছু একটা করো। এই দৈত্যরা, তারা যদি, অসুরেরা যদি এই অমৃত পান করে নেয় তাহলে তো আমাদের খুঁজেও পাওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা করো, আর অমৃত যেন ভুল করেও অসুরদের ভাগে যেন না যায়। তখন ভগবান বললেন, বেশ চিন্তা করো না, যাও অমৃত পাত্র রেখে যাও তোমরা, আমি আসছি, দেখি কি করা যায়। এখন বাক বিতণ্ডা চলছে দেবতার অসুরের মধ্যে। ভগবান কি করেছেন? ভগবান এক সুন্দর নারী প্রতিমার রূপ ধারণ করেছেন। নাম কি ছিল? মোহিনী। মোহিনী, ভগবান মোহিনীর রূপ নিয়ে আজকে সেই অমৃত কুম্ভ হাতে নিয়ে যখনই এসে উপস্থিত হয়েছে, বলছে মোহিনীর রূপ এমন ছিল, এমন কোনো দেবতা তো ছেড়ে দাও, অসুরও ছেড়ে দাও, আমার ভোলানাথ মহাদেব পর্যন্ত মোহিনীকে দেখে কামে বশীভূত হয়ে গেছে। মহাদেব পর্যন্ত বশীভূত, চিন্তা করো কেমন রূপ ধরে এসেছিল যে মহাদেবকে পর্যন্ত টলিয়ে দিতে পারে, তাহলে মোহিনী রূপ কেমন সাংঘাতিক ছিল। এখন অসুরেরা তো তাকিয়ে আছে মোহিনীর দিকে, তারা অমৃতের কথা ভুলেই গেছে। মোহিনী রূপ এমন ছিল, মোহিনীর রূপে এমন আকৃষ্ট হয়েছে, অমৃতের কথা রীতিমতো যেন ভুলেই গেছে। এখন সবাই কাম রসে সিক্ত হয়ে গেছে, সবার মধ্যে কাম। সবাই চিন্তা করছে মোহিনী একবার আমার দিকে তাকাক, একবার আমি মোহিনীকে বিবাহ করে নেই। সবাই কাম প্রেমে, যখন কামের মধ্যে যখন জর্জরিত, একজন সেখানে উপস্থিত ছিলেন যে চিন্তা করেছে এত সুন্দর দেখতে, আরে এরকম সুন্দর যদি আমার একটা কন্যা হতো। সবার ভাব তো সমান নয়, কারোর মধ্যে কাম বাসনা জাগে, আবার কারোর মধ্যে প্রেম বাসনা জাগে। এবার যখনই সেই দেবতা এমন চিন্তা করেছে যে এমন যদি আমার একটা কন্যা হতো, এত সুন্দর, আমার যদি এরকম একটা মেয়ে হতো, কন্যা হতো, তাহলে কি ভালো হতো। যখনই এই চিন্তন করেছে, আর অন্তর্যামী ভগবান তিনি তো সবার মনের ভাব জানেন, বোঝেন। ভগবান কটাক্ষ দৃষ্টিতে মোহিনী রূপেই কটাক্ষ দৃষ্টিপাত করে সেই দেবতাকে কথা দিয়েছেন, বেশ তোমার মনের ভাব এত সুন্দর, যেখানে সবাই আমাকে পত্নী করে পেতে চায়, আর তুমি কিনা আমাকে কন্যা রূপে পেতে চাও। বেশ যাও, এই আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার মনের ভাব যখন এত সুন্দর, তপস্যা করো। যদি আমাকে তপস্যায় তুষ্ট করতে পারো, শোনো, আমাকে পুত্র রূপে লাভ করা সহজ হতে পারে, কিন্তু আমাকেই কন্যা রূপে লাভ করা বড় কঠিন। কন্যা রূপে আমাকে লাভ করতে গেলে অনেক তপস্যা করতে হবে। তপস্যা করো, যদি তোমার তপস্যায় আমি তুষ্ট হই, আমি তোমাকে কথা দিচ্ছি, এরকম হাজারো মোহিনীকে মুগ্ধ করতে পারে এমন রূপ নিয়ে আমি তোমার ঘরে গিয়ে প্রকট হব। আচ্ছা, আর যে রূপ দেখে সবাই মোহিত হয়ে গেছে, এর মধ্যে কাম বাসনা আছে, কিন্তু আমি যে রূপ নিয়ে যাব তার মধ্যে কাম বাসনা থাকবে না, তার মধ্যে প্রেম বাসনা থাকবে। এ কারণে মোহিনীর মধ্যে কাম বাসনা ছিল, কিন্তু রাধারানীর মধ্যে কামের কোনো জায়গা নাই, তার মধ্যে কি আছে? প্রেম আছে। আর সেই দেবতাকে সূর্য, বলিয়ে সূর্য ভগবান কি। দেখুন সূর্যের সব জায়গাতে একটা মিল পাওয়া যায় না। এই জগন্নাথ মিশ্র যখন চৈতন্য মহাপ্রভুর আগমনের কথা বলেছিলাম, নিশ্চয়ই বলেছিলাম, জগন্নাথ মিশ্র সেই সময়ে নবদ্বীপের অদ্বিতীয় সুন্দর পুরুষ ছিলেন। আমরা সব বিচার করি তো, সেই বিচারের আঙ্গিকে বলছি, অন্য কোনো কারণে নয়। তা যে এত সুন্দর ছিল, তাহলে তার সন্তান অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর হবে না? আর যার পিতা সূর্যদেব, যার এত প্রভা, এত আভা,
তাহলে তার কন্যার আভা কেন কম হবে? এই কারণেই রাধারানীরও এমন আভা, যার জন্য তার প্রণাম মন্ত্রে আমরা প্রথমেই বলি, কি বলি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়াং। বলিয়ে বৃষভানু নন্দিনী কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি। সেই সূর্যদেবকে ভগবান কথা দিলেন, যদি তপস্যার দ্বারা আমাকে তুষ্ট করতে পারো, মোহিনীকেও মুগ্ধ করতে পারে এমন রূপ নিয়ে গিয়ে আমি তোমার ঘরে প্রকট। তাহলে এইখান থেকেও আরেকটা প্রমাণ পাওয়া যায় যে রাধা আর কৃষ্ণ আলাদা নয়। গোবিন্দই কি বললেন? আমি কন্যা রূপে তোমার ঘরে গিয়ে আবির্ভূতা। আর একটা প্রসঙ্গ ছোট শোনা যায়, সেখানে বলা হচ্ছে যে সূর্যদেব একসময় তপস্যা করেছিলেন। এই ধরনী পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে এক গুহায় বসে তপস্যা আরম্ভ করেছিলেন। এখন সূর্যদেব যখন গুহায় বসে তপস্যা আরম্ভ করেছে, চারদিক অন্ধকার পড়ে গেছে, চারদিক আধার, সব দেবতারা ছুটে গিয়েছেন ভগবানের কাছে, প্রভু কিছু করো, সূর্য যদি প্রকাশিত না হয় তাহলে সৃষ্টি রক্ষা পায় কি করে? ভগবান এসে সূর্যদেবের কাছে দণ্ডায়মান হয়েছে, বলো সূর্যদেব কি বর চাও? সূর্যদেব খুব সুন্দর বর চেয়েছে। আমরা এসে তো ঠাকুর ঘরে, ঠাকুর মন্দিরে এসে দাঁড়িয়ে খালি চাকরি দাও, সন্তান দাও, বিয়ে করাও, খালি এই চাই। সূর্যদেব কি চেয়েছেন? সূর্যদেব ভগবানকে বলেছেন যে প্রভু তুমি সবাইকে আকর্ষণ করো। কৃষ্ণ শব্দের অর্থ কি? কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি আকর্ষণ করেন তার নাম কৃষ্ণ। তুমি সবাইকে আকর্ষণ করো, কিন্তু আমাকে তুমি একটা বর দাও, আমাকে এমন বর দাও, তোমার বরে আমি এমন কন্যা পাবো যে কন্যা তোমাকে আকর্ষণ করবে। তুমি সবাইকে আকর্ষণ করো, তোমাকে আকর্ষণ করার কেউ নাই, কিন্তু আমি এমন এক কন্যা চাই যে তোমাকে পর্যন্ত আকর্ষণ করবে। ভগবান সেই বর শুনে প্রীত হয়ে তাকে সেই আশীর্বাদ করেছিলেন। আর সেই কারণেই সূর্যদেব পরবর্তীতে রাজা সুচন্দ্র এবং তার পরবর্তীতে মহারাজ বৃষভানু হয়ে ব্রজে এসছেন রাধা রানীর পিতা। আরেকটা প্রসঙ্গ শোনা যায়, শোনাবো? ললিত মাধবের একটা প্রসঙ্গ আছে। ললিত মাধবে শ্রীরূপ গোস্বামীপাদ সেখানে খুব সুন্দর বর্ণন করেছেন। বলবো নাকি বিশ্রাম দিয়ে দেবো? বলবো? সবার ইচ্ছা আছে না? ঘুম পেয়ে গেছে? ঘুম পায়নি তো? অনেকের চোখ ছোট ছোট দেখাচ্ছে, বলে বাবা শুনতে শুনতে রাধারানীর কথা শুনতে শুনতে আমাদের শক্তি ক্ষয় হয়নি তো? কারো শক্তি ক্ষয়? সবাই জেগে তো? প্রেম সে বলো না, সবাই ঘুমিয়েই আছে। ঘুমিয়ে না থাকলে ধ্বনি এত কম হয় কেন? রাধারানীর ধ্বনি। আমি তো কৃষ্ণ নামে ধ্বনি দিতে বলিনি, আমি আপনাদের মালিকের কথা বলিনি, আমি আমার মালিকের কথা বলেছি। রাধারানীর নামে ধ্বনি দিতে বলেছি। এত কম কেন? এত কম মানে ঘুম পেয়ে গেছে। ঘুম পায়নি তো? সবাই একদম সোজা হয়ে প্রেম সে বলো। রাধারানীর ধ্বনি একটু জমকে না পড়লে পরে আনন্দ লাগে। ললিত মাধবে শ্রীরূপ গোস্বামীপাদ বর্ণন করছে, খুব সুন্দর প্রসঙ্গ, অতি চমৎকার প্রসঙ্গ। সেখানে বলছে হিমালয়ের কন্যা হয়ে জগন্মাতা আসলেন। হিমালয়ের কন্যা হলেন পার্বতী, আর পার্বতীর বিবাহ হলো দেবাদিদেব মহাদেবের সঙ্গে। আরেক পর্বত আছে হিমালয়, হিমালয়ের পাশাপাশি আরেক পর্বতের নাম শোনা যায়, তার নাম বিন্ধ্যাচল। বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত চিন্তা করছে আরে আমার সমগোত্রীয়, ও পর্বতরাজ, আমিও পর্বত, আর ওর ঘরে এত সুন্দর কন্যা আর আমার ঘরে এরকম সুন্দর সন্তান নাই, বেশ আমি তপস্যা করব। তপস্যা করেছে। দেখবেন যদি সমকক্ষ বন্ধু হয় না, একের ঘরে একটা জিনিস থাকলে অপরের মনে দুঃখ লাগে। আর এমনিতেই তো আমাদের মনে অপরের ভালো দেখলে আমাদের এমনি মনে ব্যথা বেশি বেড়ে যায়। বলে আমার নেই তার জন্য ব্যথা নেই, তাহলে বলে ওর ঘরে কেন আছে, তাই তো? বিন্ধ্যের মনের মধ্যে লালসা জেগেছে, এখানে কোনো ঈর্ষা নাই, লালসা জেগেছে কি ওর ঘরে এত সুন্দর কন্যা আছে, তা আমিও এমন সুন্দর সন্তান চাই, কন্যা চাই। তপস্যা করেছেন, আর এমন তপস্যা করেছে এক নয়, একসঙ্গে দুই কন্যার জন্ম হয়েছে। দুই কন্যার জন্ম হয়েছে। আর যখন কন্যার জন্ম হয়েছে সেই সময় ইতিমধ্যে ভগবানের জন্ম হয়ে গেছে, ভগবান এসে গেছেন।
ভগবান আসার এক পক্ষকাল পরে রাধারানীর আগমন। শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে আসলেন গোবিন্দ, আর 15 দিন পর শুক্লপক্ষে আসছেন আমার রাধারানী। ইতিমধ্যে গোবিন্দের জন্ম হয়ে গেছে। আর গোবিন্দ যে এই ব্রজধামে বাড়ছে, গোকুলে বড় হচ্ছে, এই সংবাদ কংসের কাছে পৌঁছে গেছে। কি করে? এই যে যখন মা যশোদার কন্যা সন্তানকে নিয়ে যখন বসুদেব ফিরে গেছেন, আর কংস যখন মারার জন্য উদ্যত হয়েছে, তিনি খেচড়ে আকাশে অষ্টভুজা রূপ ধারণ করে কংসকে বলে গিয়েছিলেন, আমাকে পরে মারবে, আমার কথা ছাড়ো, নিজেকে বাঁচাও। বলে কেন? বলে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই সংবাদ শুনে কংস মহারাজ কি করেছে? আজকে অসুর দৈত্য পাঠাতে আরম্ভ করেছে ব্রজে। ছোট ছোট যত সন্তান আছে সব মেরে ফেলো, তাহলে কি হবে? আমার যে শত্রু আছে সে মারা যাবে। এখন ছোট ছোট সন্তান নিধন হতে আরম্ভ করেছে। বৃন্দাচল চিন্তা করছে, না জানি আমার ঘরে 2 সন্তান হয়েছে, কন্যা সন্তান, আর যদি দৈত্য অসুর যদি আমার ঘরে এসে উৎপাত আরম্ভ করে, তাহলে কি করা যায়? ব্রাহ্মণ মণ্ডলীকে ডেকেছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা কৃপা করুন, আর এক কাজ করুন, আমার ভবনে এক যজ্ঞের আয়োজন করুন। কি যজ্ঞ? অসুর নিধন যজ্ঞ। অসুর নিধন যজ্ঞ আরম্ভ করুন। এই যজ্ঞ করবেন, তাহলে কি হবে? অসুর আর যেখানে যা করুক আমার গৃহে আসবে না। বলে বেশ, খুব ভালো কথা। যজ্ঞ আরম্ভ করেছে। যজ্ঞ যখন আরম্ভ হয়েছে, সেই অসুর নিধন মন্ত্র উচ্চারণ করে চলেছেন ব্রাহ্মণগণ। আর মন্ত্র উচ্চারণ করতে করতে হঠাৎ করে তাদের মধ্যে কি হয়েছে? এই মন্ত্র উচ্চারণ বন্ধ করে দিয়েছে। দেখবেন অনেক সময় সাধনে যদি ভালোবাসা না থাকে, সেই সাধনে কখনো মন লাগে। জপ করছেন তো, অনেকে আছে 16 মালা জপ করে, আবার অনেকে 16 মালা কেমন জপ করে? এই আজকে দিনটা শেষ হয়ে গেল, ওই 16 মালাটা এখনো হলো না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। অনেকে এত দ্রুত হরিনাম করে, গোবিন্দ মনে ঠিক মতন বুঝতেও পারে না হরিনাম করছে না অন্য কোনো নাম করছে। বলে কেন? বলে 16 মালা শেষ করতে হবে। না, এটা 16 মালা করার এটা নিয়ম নয়। ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে যদি না করো, ওই গতানুগতিক খালি করতে হবে নিয়ম, ওই রকম 16 মালা করে কোনো লাভ নাই। আর যার মধ্যে ভালোবাসা না থাকে না, সেই বিধান বলুন আর যাই বলুন, তাকে বেশি দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সম্ভব। ওই ব্রাহ্মণেরা মনে করুন মন্ত্র উচ্চারণ করছিল, দেখছে দৈত্যও আসে না, অসুরও আসে না, আমরা বেকার বেকার মন্ত্র উচ্চারণ করছি, হয়তো বিশ্রাম দিয়েছে, একটু চুপ করে বসে গেছে। আর ঠিক সেই সুযোগে পুতনা এসে হানা নিয়েছে। ওই 2 কন্যাকে নিয়ে খেচরে উঠতে আরম্ভ করেছে, আকাশে উঠতে আরম্ভ করেছে। যেই দেখেছে যে কন্যাকে নিয়ে উঠতে আরম্ভ করেছে, ব্রাহ্মণেরা ভয় পেয়ে গেছে। আরে আমাদেরকে বসিয়েছে অসুর নিধন যজ্ঞ করবার জন্য, আমরা চুপ করে গেছি। আর এর মধ্যেই পুতনা এসে সেই সন্তানকে নিয়ে উঠতে আরম্ভ করেছে। ব্রাহ্মণেরা তাড়াতাড়ি আবার মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করেছে। যখনই মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করেছে, পুতনা তাড়াতাড়ি মরিবাচি করে ওই সন্তানকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আর যখনই সন্তান ছেড়ে দিয়েছে, সন্তান তো আকাশ মার্গে পড়তে আরম্ভ করেছে। কোথায় পড়বে? বলে আকাশে যখন উঠেছে আর যমুনার ওপরে একদম উঠে গিয়েছিল। আর যখন সন্তান পড়তে আরম্ভ করেছে আর পড়বিত পর 2 কন্যা সন্তান এসে যমুনার মধ্যে পতিত হয়েছে। আচ্ছা, জলে পড়েনি, তাহলে 2 পদ্ম ফুলের ওপরে 2 কন্যা পতিত হয়েছে। যখন পদ্ম ফুলের ওপরে পতিত হয়েছে, আর সময়টা ছিল ব্রহ্ম মুহূর্ত। আমরা যদিও শাস্ত্রে দেখতে পাই মধ্যাহ্ন অভিজিৎ মুহূর্তে রাধারানীর আগমন। এই ললিত মাধবে একটু প্রসঙ্গটা একটু আলাদা, সেখানে দেখাচ্ছে ব্রহ্ম মুহূর্তে পতিত যখন হয়েছে। বৃষভানু মহারাজ তার ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্নান করবার জন্য। ব্রহ্ম মুহূর্তে স্নানের বিধান। স্নান কটার সময় করতে হয়? বলে বাবা আমরা তো জানি 12টার সময় স্নান করে, তাই না? তাই তো? বলে 12টা, কেউ বলবে 1টা, কেউ বলবে 2টো, কেউ বলবে 11টা। আমাদের শাস্ত্রে বিধান রয়েছে স্নানের সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার আগে, ব্রহ্ম মুহূর্তের সময়। বৃষভানু মহারাজ গিয়েছেন স্নান, যখনই করতে নামবেন হঠাৎ করে দেখছেন স্রোতের উল্টো দিকে 2টি পদ্ম ফুল বয়ে যাচ্ছে, আর 2 ফুলের উপরে 2 কন্যা সন্তান ভাসছে। দেখা মাত্রই বৃষভানু মহারাজ তাড়াতাড়ি একটি কন্যাকে কোলে তুলে নিয়েছেন। আর দেখা দেখি বৃষভানু মহারাজের ভাই, তার নাম চন্দ্রভানু, এই চন্দ্রভানু মহারাজ আরেকটি কন্যাকে কোলে করে নিয়েছে। আর এই কোলে করে নিয়ে
সেই সময় তো ব্রহ্ম মুহূর্ত, চারদিক অন্ধকার। গৃহে নিয়ে এসছেন, গৃহে নিয়ে এসে যেই মাত্র মা কীর্তিদার গর্ভে অর্পণ করেছে, দেখতে দেখতে মা কীর্তিদার সেই গর্ভের বায়ু নিষ্কাশন হয়ে গেছে, আর মনে হচ্ছে যেন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এদিকে চন্দ্রভানু মহারাজও কন্যা সন্তান নিয়ে গিয়েছেন, নামকরণ করেছেন। চন্দ্রভানু মহারাজ তার কন্যার নাম রেখেছেন কি নাম? চন্দ্রাবলী। আর বৃষভানু মহারাজ নাম কি রাখবো চিন্তা করছেন, কি নাম রাখি চিন্তা করছেন। আচ্ছা, এই কন্যা সন্তানকে যখন পেলাম, কোথায় পেলাম? বলে পদ্ম ফুলের ওপরে। কোথায়? যমুনায়। কিন্তু কন্যা সন্তান কোন দিকে ধাবিত হচ্ছিল? বলে স্রোতের উল্টো দিকে। আমার রাধারানী এই প্রকৃতি শক্তির আয়তার মধ্যে নয়। রাধারানী প্রকৃতিকে পরিচালনা করেন, চালনা করেন, প্রকৃতি রাধারানীকে চালনা করেন না। এই কারণে তিনি স্রোতের উল্টো দিকে বয়ে যাচ্ছিলেন। বলে তাহলে কি দাঁড়াবে নাম? বলে ধারার উল্টো দিকে যাচ্ছে। জলের ধারা যেদিকে ছিল, আমার কন্যা তার উল্টো দিকে বইছে। তাহলে ধারাকে যদি উল্টো করো কি হবে? ধারাকে উল্টো করলে রাধা। নাম দিলেন রাধা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, বৃষভানু নন্দিনী কি, কীর্তিদা লালী কি, বৃন্দাবনেশ্বরী কি। এইভাবে বৃষভানু মহারাজের ঘরে আজকে আনন্দ আর আনন্দ। বলে দেখো আনন্দ তো এত, মনে হচ্ছে আরেকটু বলি। এতটুকু যখন বললাম, আরেকটু না বললে মনটা ভালো লাগছে। কেন? বলে রাধারানীর জন্ম হয়েছে, প্রকট হয়েছে, আনন্দে বৃন্দাবন একদম মেতে উঠেছে। কিন্তু তার মধ্যে একটা ছোট্ট দুঃখ ছিল। কি দুঃখ জানা আছে? কন্যা অন্ধ ছিল, কাউকে দেখাতো না। দেবর্ষি নারদ বৃন্দাবনে এসছে, ব্রজে এসছে ভগবানকে দর্শন করার জন্য। বলে যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চালনা করে, সে আজকে দেখি ছোট্ট হয়ে কেমন লীলা করে। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর সে আজকে ওই দু হাত দু পা নিয়ে ছোট্ট শিশু হয়ে লীলা করতে গেছে। দেখি গিয়ে মায়ের কোলে ভগবান কেমন লীলা করেন। ব্রজে যখন এসছে নন্দ মহারাজের ঘরে, নন্দ মহারাজ ভগবানকে যেই নারদের কোলে দিয়েছে, নারদের দেহে এখন সে কম্প আরম্ভ হয়ে গেছে, অশ্রু নির্গত হতে আরম্ভ করেছে। নন্দ মহারাজকে বলছে, মহারাজ একটা কথা বলি, আপনাকে আর কোনো দেবদেবতার পূজা করার প্রয়োজন নাই। এই যে সন্তান পেয়েছেন, এই সন্তানকে প্রাণ ভরে লালন পালন করুন, তাহলেই সব হবে, আর কিছু প্রয়োজন নাই। এখন নারদ চিন্তা করছে, গোবিন্দ যখন এসছে, আমার প্রাণ গোবিন্দের আহ্লাদিনী শক্তি, 15 দিন পরে নিশ্চয়ই তিনিও এসে গেছেন। তিনি কোথায়? খুঁজতে আরম্ভ করেছে। এক এক ঘরের দ্বারে যায়, এক এক দ্বারে যায় আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, এই তোমার ঘরে কোনো কন্যা সন্তান হয়েছে নাকি? এখন সব ঘরে গিয়ে গিয়ে যখন জিজ্ঞাসা করে, আর যেই সময় বৃষভানু মহারাজের দ্বারে এসে জিজ্ঞাসা করেছে, বৃষভানু মহারাজ সবার সামনে কন্যাকে আনতেন না, কষ্টে। কেন? বলে কন্যা হয়েছে অত্যন্ত সুন্দর দেখতে, কিন্তু অন্ধ হয়েছে, মনের দুঃখে আনতেন না। কিন্তু যেই মাত্র দেখেছেন সাধু এসছে, ঋষি এসছে, চিন্তা করেছে না জানি সাধুর কৃপায় আমার কন্যার ভাগ্য ফিরে যায়। তাড়াতাড়ি কি করেছেন? আচ্ছা, পেছন থেকে কথা বলবেন না, পেছনে যারা আছো বাবা আস্তে কথা বলুন। কোথায় ছিলাম? আচ্ছা, নারদ যখন এসছেন, নারদকে দেখে বৃষভানু মহারাজ তার সেই অন্ধ কন্যাকে এনে নারদের কোলে দিয়ে দিয়েছে। বলে দেখো, এ তো আর সাধারণ ভগবান নয়, কৃষ্ণ নয়। তাহলে বলে কৃষ্ণের যে শক্তি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধা হলেন পূর্ণ শক্তি, গোবিন্দের যে শক্তি সেটা হলেন আমার রাধা ঠাকুরানী। আর যেমনি মাত্র রাধারানীকে কোলে দিয়েছেন, কম্পন আরম্ভ হয়েছে, সেদ কম্প আরম্ভ হয়ে গিয়েছে, চোখের থেকে অশ্রু নির্গত হতে আরম্ভ করেছে। বৃষভানু মহারাজকেও একই কথা বলেছেন, মহারাজ আপনাকে আর কোনো দেবদেবতার পূজা করার প্রয়োজন নাই। এই যে কন্যা সন্তান, একে ভালো করে যত্ন সহকারে লালন পালন করুন, তাহলেই সব হয়ে যাবে। আর শুনুন, দুঃখ পাবেন না, চিন্তা করবেন না, অল্প দিনের মধ্যেই আপনার এই কন্যা সন্তানের দৃষ্টি ফিরে আসে। যখন সাধু বলেছে, দেবর্ষিপাদ বলেছে, বৃষভানু মহারাজের মনে এখন আশার আলো দেখা দিয়েছে। জন্মোৎসব আরম্ভ হয়েছে,
রাধারানীর জন্মোৎসব আরম্ভ হয়েছে, নিমন্ত্রণ গেছে কোথায়? বলে দুষ্টের শিরোমণি, তার বাড়িতেও নিমন্ত্রণ পত্র গেছে। ওই যে আছে না এখানে দেখুন নিমন্ত্রণ পত্র, এখানেও গোবিন্দের কাছে এসছে। আর ওইখানেও কানাইয়ের বাড়িতেও নন্দ মহারাজের ঘরেও পত্র গেছে নিমন্ত্রণ। আর নিমন্ত্রণে তারা সবাই এসছে। গোপালকে ছোট্ট কানাইকে কোলে নিয়ে মহারাজ এসছেন বৃষভানুর ঘরে। এসে কানাইকে ছেড়ে দিয়েছেন, বাচ্চা আমরা গিয়ে ছেড়ে দিই, যা খেল। ছেড়ে দিয়েছে। আর বলে দুষ্টের তো দুষ্টুমির শেষ নাই, হামাগুড়ি দিতে দিতে ওই একদম অন্দর মহলে, যেইখানে আমার রাধারানী যে পালঙ্কে শায়িত রয়েছেন, একদম পালঙ্কে গিয়ে পালঙ্ক ধরে একদম শটান দাঁড়িয়ে গেছে। আর যখনই দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়ানো মাত্রই আমার রাধারানী চোখ খুলে তাকিয়ে গেছে। বলে এতদিন তাকায়নি, এখন তাকালো কেন? রাধারানী যখন বৈকুণ্ঠে একদম অচিন্ত ধাম, সেখানে যখন ছিলেন, গোবিন্দ যখন বলেছিলেন রাধে আমি যাচ্ছি পৃথিবীতে লীলা করবার জন্য, আমার ভক্তগণকে রক্ষা করবার জন্য, তা তোমাকে যেতে হবে। রাধারানী বলছেন যে গোবিন্দ আমি তো যেতে পারি, কিন্তু এই ব্রজধামকে ছেড়ে, এই যমুনাকে ছেড়ে, আর এই গিরি গোবর্ধনকে ছেড়ে আমি কি করে যাই? বলে বেশ, তুমি চিন্তা করো না, তোমার জন্য এই বৃন্দাবন আমি নিয়ে যাব। এ কারণে সেই ব্রজের ধাম, সেই গোলক বৈকুণ্ঠ থেকে গোবিন্দ একদম সাক্ষাৎ সেই ব্রজের একটা অংশ এই ধরণীতে এনে প্রকট করিয়েছেন। এই কারণে বলা হয় বৃন্দাবনকে কখনো ওই সাধারণ তীর্থ পর্যটন কেন্দ্র, খালি ঘোরার জায়গা বলে কখনো বিবেচনা করবেন না। এটা হলো অচিন্ত ধাম। আর বলে প্রভু গোবিন্দ আমি যে যাব, আমি তো তোমাকে ছাড়া কিছু দেখিনি, আমি চোখ খুলেই তোমাকে দর্শন করি। তাহলে বলে বেশ, আমিও তোমাকে কথা দিচ্ছি, তুমি চোখ খুলে প্রথমে আমাকেই দর্শন করো। এ কারণে রাধারানী এসে এতদিন চোখ বন্ধ করে রেখেছিলেন কেন? বলে এখনো পর্যন্ত আমার প্রাণনাথ আমার কাছে এসে দাঁড়ায়। এখন প্রশ্ন হতে পারে তাহলে বুঝলো কি করে? গোবিন্দ তো নাড়া দেয়নি যে রাধে আমি এসে গেছি ওঠো, বলেনি। তাহলে গোবিন্দের সংবাদ রাধারানী পেল কি করে? বলে এটাই হলো প্রেম। আচ্ছা মনে করুন 1-2 মাস বয়সের শিশু, বাচ্চা, তখনও দৃষ্টি আসে না, সবাই আমরা জানি। 1-2 মাসের বাচ্চা তাকাতে পারে ঠিকই, কিন্তু দৃষ্টি আসে না, ভালো করে দেখতে পায় না। সেই সন্তান খুব কাঁদছে, মায়ের কোলে যেই দিয়ে দেবেন সন্তান চুপ। ও কি করে বুঝলো মার কোলে এসছে? ও তো দেখতে পায়নি। বলে মায়ের স্পর্শ আর মায়ের গায়ের গন্ধ, এই দুই যখন অনুভব করেছে, বুঝতে পেরেছে আমি একদম নিরাপদ আশ্রয়, মায়ের কোলে এসে গেছি। ঠিক তদ্রূপ আমার শ্যাম সুন্দরের গায়ের যে ঘ্রাণ, সেই সুগন্ধ যখনই বাতাসে ছড়িয়ে পড়েছে, রাধারানী বুঝতে পেরেছে আমার শ্যাম সুন্দর ছাড়া আর কেউ নয়। আমার শ্যাম সুন্দর এসে হাজির হয়েছে, মানে আমার চোখ খোলার সময় এসে গেছে। প্রেম সে বলো। যথারীতি বৃষভানু মহারাজ যখন ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে এখন চিন্তা করুন, কারো যদি অন্ধ সন্তান থাকে আর হঠাৎ করে যদি দেখে তার সন্তান তাকিয়ে আছে, সেই পিতামাতার মনের আনন্দ কতটা হতে পারে? বৃষভানু মহারাজ যখনই ঘরে ঢুকে দেখেছেন যে তারা লাডলি তাকিয়ে রয়েছেন, আনন্দের আর সীমা নাই। বলে রাধারানী আর গোবিন্দকে দুজনকেই কোলে করে নিয়েছেন। আর বুঝতে পেরেছেন, নন্দ মহারাজকে বলছেন যে নন্দ আমি বুঝতে পেরেছি, এই তোমার কানাই আসাতেই আমার রাধারানী আজকে চোখ খুলে তাকিয়েছে। আনন্দ যত হচ্ছিল, আনন্দ যেন এখনো হাজার হাজার গুণ বেশি বেড়ে গিয়েছে। রাধারানী বলে, রাধারানীর কথা যতই বলবে ততই কম পড়ে যাবে। বলে সাধারণ মনুষ্য তো ছেড়ে দাও, ভক্ত পর্যন্ত রাধারানীর কথা বলে শেষ করতে, বলে একমাত্র কে বলতে পারে? বলে একমাত্র গোবিন্দই জানে সম্পূর্ণ রাধা তত্ত্ব, এর বাইরে আর কেউ এই রাধা তত্ত্ব জানে। বলে পিপাসা না থাকলে কখনো ভগবানের কথা শুনে আনন্দ আসে। মনে যদি পিপাসা না থাকে যে আমি শুনতে চাই, আমি জানতে চাই যে ভগবানের কেমন মহিমা, তাহলে ভগবানের কথা শুনলেও তেমন আনন্দ লাগে না। আগে পিপাসার জাগরণ করতে হবে। আর পিপাসা জাগবে কিভাবে? বলে রাধারানীর নামের ধ্বনি দাও, ধ্বনি দিলে পরেই তোমার মনে পিপাসা জাগবে। প্রেম সে বলো। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী,
প্রেম তরঙ্গিনী রাম সুধা তরঙ্গিনী, জপিতে জপিতে উঠে অমৃতেরও খনি। রাধা নাম জপ করলে কি হয়? অমৃতের, অমৃত মানে কি? আনন্দ। আপনার হৃদয় মন্থন করলে যে আনন্দের জাগরণ হয় সেটাই হলো অমৃত। জপিতে জপিতে ওঠে অমৃতেরও খনি, বংশী নাদে গান করে ব্রজের নীলমণি। তাহলে গোবিন্দ যদি রাধা নাম নিয়ে সবসময় বাঁশি বাজাতে পারে, তাহলে আমরাও বিশ্রাম অন্তে একটু প্রাণ ভরে রাধা নামের ধ্বনি অবশ্যই দিতে পারি। সবাই মিলে প্রেম সে বলো জয় শ্রী রাধে।